গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকেও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তো অনেক দিন পরই বলতে পারো, 2-3 দিন পরেই আর একটা ভিডিও আমি ছাড়ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমাদের যে সামনে যে জঙ্গল মতো হয়েছিল ওখানে দেখো কয়েকটা গরু ঘাস খেতে এসছে। এই গরুগুলো কিন্তু সবসময় আসে না, আমার বেশ ভালো লাগে গরুগুলো, কিন্তু গরুগুলোর সাথে কথা বলি আমি আবার, যাই পারে হোক, গরুগুলো দেখো ঘাস খাচ্ছে। তো এই যে কত বড় শিং দেখছো, গরুগুলো যদি একবার শিং দিয়ে ঘুঁটিয়ে দেয় তো কি হবে, মরেই যাবে মানুষ আর কি, শিং দিয়ে যদি ঘুঁটিয়ে দেয়। তাও দেখো গরুগুলোর কাছে আমি যাচ্ছি আর তাদের সাথে করছি। আর এই যে গরুগুলো ঘাস খেতেই এসেছে, এরা কিন্তু সবসময় আসে না বন্ধুরা, আমাদের বাড়ির সামনে এসেছে। তো আমি বেরিয়ে একটু ওদের সাথে করছিলাম। আর দেখো গরুগুলোকে নিয়ে কিন্তু যার গরু তিনি চলে যাচ্ছেন, গরুগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আর আমিও একটু ওনাকে হেল্প করছি, তাড়িয়ে দিচ্ছি, কারণ গরুগুলো একদমই যেতে চাইছিল না। তো ওই জন্য ওনাকে আবার একটু হেল্পও করে দিলাম, গরুগুলোকে আমি একটু তাড়িয়ে দিলাম যাতে গরুগুলোকে উনি নিয়ে যেতে পারে। আর এই দেখো বন্ধুরা, আর আমার কিন্তু এখন অনেক কাজ আছে, তাও আমি গরুদের সাথে করছিলাম। আমার কিন্তু অনেক কাজ, সেই কাজগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ না করে, ওকে? তো দেখো বন্ধুরা, আমি ঘরে চলে যাব এবার, আমার অনেক কাজ আছে। তো বন্ধুরা দেখো, আমি এই যে ইট দেখতে পাচ্ছ, ইট আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছিল, তো কয়েকটা দিন মিস্ত্রি আসেনি, আবার আসবে, কয়েকটা দিন পর থেকে আসবে। আর এই যে ইটগুলো বয়ে নিয়ে যাচ্ছি, কারণ দেখো মিস্ত্রিদের দিয়ে ইট বলেও কিন্তু একটা রোজ দিতে হয়। তো ভাবলাম নিজেও কিছু কাজ গুছিয়ে নিই, যাতে একটু মানে মিস্ত্রিদেরকে আর এগুলো না তুলতে হয়, সেই জন্য আর কি তুলে দিচ্ছি এগুলো আমি। আর কোথায় কি পড়ে আছে দেখো, অনেকগুলো ইট, যেখানে যা ইট পড়ে আছে আমি সমস্ত ইটগুলো এক জায়গায় করে দিচ্ছি। আর এটা করে রাখলে অনেকটা কাজ এগিয়েও যাবে। দেখো বন্ধুরা, আমাদের ছাদে কত কাঠ পাট পড়ে আছে, ছাদটা অগোছালো না, কিন্তু কিছু করার নেই, মিস্ত্রি যেহেতু কাজ হচ্ছে সেই জন্য এই রকম অবস্থা হয়ে আছে। এই ছাদটা আবার পরিষ্কারও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এই ছাদটা আবার পরিষ্কারও হয়ে যাবে। তো দেখো তোমরা, এই দেখো আমি ইটে আবার জলও দিয়ে দিচ্ছি, তোমরা তো জানো ইটে জল দিয়ে রাখতে হয়। তো ইটে দেখো জল দিয়ে দিচ্ছি, আমি জল দিয়ে রাখছি সমস্ত পিলারে, তারপর সব জায়গায়। দেখো আমি আগেরবারে আমাদের শুধু বাইরের দেয়ালটুকুতেই জল দিচ্ছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। আর আজকে দেখো আমি কিন্তু ছাদের ওপরে উঠে যে পিলারগুলো নতুন হয়েছে সেই পিলারগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, আমি জল টেনে টেনে ওপরে তুলতে হয়, প্রচণ্ড ভারী বালতি, জল তোলাই যায় না ওপরে, তাও কোনো রকম একটা বালতি জল তোলা ছিল বলে তো সেই জলটা দিয়ে ওপরে দিচ্ছি। পিলারগুলোকেও নাকি ভিজিয়ে রাখতে হয়, সেই জন্য দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আর আকাশটা কিরকম নিঝুম মেরে আছে, যাইবার হোক, কদিন তো বৃষ্টিও হওয়ার সম্ভাবনা ছিল, একদিন বৃষ্টিও তো হলো, ওয়েদার খুব একটা ভালো নেই। এই যে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, শুধু একটা পিলার নয়, ওদিকে আরও অনেকগুলো পিলার তো রয়েছে, সবগুলোতে এক এক করে জল দিতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি। এই দেখো এই পিলারটা দেখো, এই দিকটাও জল দিতে হচ্ছে, এই পিলারটাতেও জল দিতে হচ্ছে বন্ধুরা। জল আমার এমনি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটুখানি জল আছে, আমি বালতি তুলে নিয়ে চলে এসেছি, অল্পই জল ছিল। আর ওই যে তলা থেকে জল নিয়ে আসা আমার পক্ষে তো আবার সম্ভবও না, খুব ভারী বালতি। তো সেই জন্য দেখো আমি এইভাবে জল যেটুকু ছিল সেটুকু দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি আবার এই নিচে নেমে এলাম, নিচে এসে আমাদের যে ওই বস্তাগুলো ছিল তাতে টনচিপ ছিল, তো সেই বস্তাগুলোকে আমি নিয়ে এই যে এক জায়গায় করে দেবো। এই যে এগুলো দিয়ে কিন্তু সব কাজ করেছিল। আর এই যে শাড়িটা দেখছো, এটা দিয়ে আমার বেগুন গাছটা আমি ঢাকা দিয়েছিলাম, কারণ আমার বেগুন গাছে যদি সিমেন্ট পড়ে যায় তো বেগুন গাছ তো নষ্ট হয়ে যাবে, কিছু কিছু জায়গায় তো সিমেন্ট পড়েও গেছে, তো সেই জন্য আমি ঢাকা দিয়েছিলাম। আর এই যে শাড়িটা দিয়েও কাচতে হবে সব
বাইরে মাঠে দেখছো কত মানে টঞ্চি বালি সিমেন্ট পড়ে আছে। মিস্ত্রি আসেনি বলেই কিন্তু পড়ে আছে, মিস্ত্রি এলে কিন্তু আর পড়ে থাকতো না, সমস্ত কিছু নিয়ে কাজ হয়ে যেত। যাই হোক দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্তগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এই যে ঠিকঠাক করে রাখলাম সব জিনিস। আর এদিকে আমার একটা ছোট টাইম কল আছে বন্ধুরা, এইখানটা একটা ছোট টাইম কল আছে। তো উঁচু কল হলে দেখবে জল আসে না, খুব ছোট্ট একদম নিচু টাইম কল হলে দেখবে সেই কলে কিন্তু জল সবসময় পড়ে। সবসময় না, কিন্তু টাইমলি এলে সেই জলটা অনেক মোটা হয়ে জলটাই পড়ে, জোরে আসে আর কি। সেই জন্য আমি এদিকে নিচু একটা কল বসিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি গাছের একটু মাটিও দিয়ে দিচ্ছি, একটু মাটি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে বললাম ছোট্ট একটা টাইম কল আছে, এই যে তলায় গাছে জল দিয়ে দিচ্ছি, জলও দিয়ে দিচ্ছি আমি। বালতি একটু জল হয়েছিল ভর্তি, এবার চলেই যাবে জলটা, অনেকটা বেলা মতো হয়ে গেছে, জলটা চলে যাবে। তাও আমি বালতি পেতে রেখেছি, যতটুকু আসছে তাই নিয়ে হচ্ছে আর কি। এই দেখো বন্ধুরা, এই তলাতেও কত ইট দেখো, এই ইটগুলো আমি নিয়ে যাচ্ছি। কত ইট দেখতে পাচ্ছ তলাতে, এইদিকে ইটের লট মারা একদম, দেখো কত ইটের লট এখানে, ওই ইটের লটেই রাখবো সব কিছু, কিন্তু এক জায়গায় করে রাখছি আমি। তো দেখো সব কিছু এক জায়গায় করে রাখছি। ইটগুলো আস্তে আস্তে কিন্তু আমি বয়ে নিয়ে যাচ্ছি। আর ইটগুলো কিন্তু প্রচণ্ড ভারী বন্ধুরা, পায়ে পড়ে গেলে কিন্তু পা একদমই মানে থেঁতো হয়ে যাবে, খুব ভারী ইট, তাও আমি বয়ে নিয়ে যাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি একটু এপারে যাচ্ছি আর একটা ইট নিতে। সমস্ত ইট কিরম ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? ইটগুলোকে আস্তে আস্তে এক জায়গায় করতে হবে। আমাদের তো এদিকে তোমরা জানো চুরি হয়, তো সেইবারে লাইভ করতে করতে আমি তো চুরি হয়েছিল আমাদের বাড়ির একটা সেই আমাদের যে বাঁশগুলো রাখা ছিল না, একটা বাঁশ নিয়ে চলে গেছিলো সরস্বতী পুজোর প্যান্ডেলের জন্য, মানে না বলে চুরি করে নিয়ে যাচ্ছিলো। তো ওই জন্য সব জিনিসপত্র না ঢুকিয়ে রাখি, মানে গুছিয়ে রাখি ঘরের মধ্যে, সেই জন্যই মানে গুছিয়ে গাছিয়ে রাখছি, আবার না এলে কি রাত্রেবেলা কেউ যদি নিয়ে চলে যায়, সেই জন্যই আর কি। আর এই দেখো বন্ধুরা, আমি ওপরে আবার চলে এসেছি, ওপরে যেগুলো সেই কাঠ ফাট ছিল সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি, মানে আমি ওপর নিচ করছি তো এখন আর কি করব। এই যে কাঠ ফাটগুলো অনেকটাই দেখো আমি গুছিয়ে নিচ্ছি, এবার অনেকটা বাকিও আছে। এই যে কাঠগুলো, এই যে কাঠগুলো আছে না, এই কাঠটা আমাকে তো আবার গুছিয়ে রাখতে হবে। আমি তো উনানেও রান্না করি, তখন এই পুড়িয়ে দেবো কাঠগুলো, সমস্যা হবে না, পুড়িয়ে দিলে অসুবিধা কিচ্ছু নেই। আর এই দেখো বন্ধুরা, আমি হচ্ছে বস্তাগুলো গুড়িয়ে রেখে দিচ্ছি, আর যত বস্তা নিচে ছিল সেগুলোও গুছিয়ে রাখলাম, তোমরা তো দেখলেই ভিডিওতে। আর এই দেখো বন্ধুরা, আমি নিচে এসেছি, একটা বিড়াল দেখো, একটা বিড়াল কীরকম বসে আছে, দেখতে পাচ্ছ বিড়ালটা? এই দেখো দুটো বিড়াল বসে আছে। এই বিড়ালগুলো খুব ঝগড়া করে, সব সময় এসে ঝগড়া করে। এই দেখো বিড়ালগুলো আবার জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে, ওরা মেন ঝগড়াই করছে ওখানে। আর দেখো বন্ধুরা, আজকে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, তো সেটা দেখো, আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছিল, তো কি অর্ডার দেওয়া হয়েছিল সেটা তো ওপেন করলেই তোমরা দেখতে পাবে। তো তোমরা একটু দেখো ওপেন করার পরে যে কি দেখা যায়, ওটা কি তোমরা দেখতে থাকো, আমি ওপেন করি, জিনিসটা ওপেন করে দেখাই তোমাদেরকে। তো এটা একটা পার্সেল এসছে আমার ফ্লিপকার্ট থেকে, পার্সেল 2-3 দিন হয়েছে এসছে। আমি তো ভিডিও তো এডিট করতে সময় পাইনি, তো সেই জন্য তোমাদের সাথে মানে ছাড়াও হয়নি ভিডিওটা। তো দেখাই তোমাদেরকে এটা কি। তো দেখো পার্সেলটা আমি খুলি, তো তোমাদেরকে দেখাবো তারপর এটা কি। তারাও পার্সেলটা খুলতেও আমার ভীষণ সময় লাগছে, কারণ ওরা তো খুব ভালো করে আট করে করে দেয়, টেপ মারা ছিল। তো দেখো আমি খুলছি আস্তে আস্তে। তো আমি বুঝতে পারলাম যে এটা আমার হাত দিয়ে হবে না, তো কাঁচি লাগবে, সেজন্য আমি একটা কাঁচি নিয়ে নিচ্ছি। এই যে কাঁচিটা, এই কাঁচিটা দিয়ে এবার আমি কাটবো ওটা। তো দেখো বন্ধুরা, কাঁচি নিয়েছি, দেখো কাঁচি নিতে কত সহজেই কাটাটা হয়ে গেল, কত সহজেই কাটতে পারলাম। এতক্ষণ কাঁচিটা নিলে হয়তো এতক্ষণ খুলে ফেলতাম, যাই পারে হোক, তোমাদের দেখিয়েও দিতাম এতক্ষণ। যাই হোক, এই দেখো ভিতরেও কত সুন্দর করে পার্সেলটা মোড়া, তাই না?
তো কি এসছে তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো তাড়াতাড়ি করে খুলে দিই আমি এটাকে। দেখো বন্ধুরা, এই যে আমি খুলে ফেলেছি, এবার তোমাদেরকে দেখাবো। তো অনেকটা পার্সেলটা অনেক টাইট করে বাঁধা আছে, সেই জন্যই এত সমস্যা হচ্ছে, বারবার কাঁচি দিয়ে কাটতে হচ্ছে। পার্সেলটা আমার দিয়ে গেছে, আর মনেই ছিল না তোমাদের মানে ভিডিও করার, এডিট করার সময় নেই। তো সেই জন্য এই দেখো তোমাদেরকে আমি দেখাই এটা কি, তোমরা একটু বলো। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি তোমরা দেখো, এটা হচ্ছে বড় মা। এটা নৈহাটির বড় মায়ের ছবি। এটা আমার খুব ভালো লেগেছিলো, ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম। তো তোমরা সবাই বলো কেমন হয়েছে, তোমরা সবাই বলো কেমন হয়েছে। তোমরা একটু যদি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। আর টাটা আজকের মতো।